এবার গবেষণায় দেশীয় প্রজাতির ছোট মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের একদল গবেষক ঢাকার অদূরে মধ্যাঞ্চলের সর্ববৃহৎ জলাভূমি আড়িয়াল বিলের কই, বাটা, মিনি, গুলশা ট্যাংরা ও পুঁটি মাছে এই গবেষণা চালান। মাছের অন্ত্র ও ফুলকার পাশাপাশি খাওয়ার উপযোগী মাংসপেশিতেও প্লাস্টিকের এই সূক্ষ্ম কণা মিলেছে বলে জানিয়েছেন গবেষকরা। তাদের ভাষ্যমতে এখনো এইসব মাছ খাওয়ায় সরাসরি স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ না থাকলেও দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক মিলেছে কই মাছে। এর মাংসপেশিতে গড়ে প্রায় 1টি করে, অন্ত্রে 1.70 থেকে 1.90টি এবং ফুলকায় 1.30 থেকে 1.40টি করে কণা পাওয়া গেছে। সর্বভুক স্বভাবের কারণে তলদেশের পলি ও প্লাঙ্কটনের সঙ্গে মিশে থাকা প্লাস্টিক কণাও সহজে গ্রহণ করে এই কই মাছ। কইয়ের পরই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক মিলেছে তৃণভোজী বাটা মাছে। এর অন্ত্রে বর্ষা মৌসুমে সর্বোচ্চ 1.50টি এবং মাংসপেশিতে 0.80 থেকে 0.90টি করে কণা শনাক্ত হয়েছে। মেনি মাছের অন্ত্রে শীত ও শুকনো মৌসুমে তুলনামূলক বেশি কণা মিললেও মাংসপেশিতে ছিল 0.60 থেকে 0.70টির মধ্যে। একই ধরনের প্রবণতা দেখা গেছে গুলশা ট্যাংরায়, যার অন্ত্রে শীত মৌসুমে সর্বোচ্চ 1.30টি এবং মাংসপেশিতে 0.50 থেকে 0.80টি কণা পাওয়া গেছে। সবচেয়ে কম মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে ছোট আকারের সর্বভুক পুঁটি মাছে, যার মাংসপেশিতে মাত্র 0.50 থেকে 0.51টি কণা মিলেছে। এর আগেও বুড়িগঙ্গা, তুরাগ, পুরাতন ব্রহ্মপুত্র, চলনবিল, হাওড়াঞ্চল ও সুন্দরবন উপকূলের মাঝে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছিল। তবে আড়িয়াল বিলের মাছ, পানি ও পলিমাটি নিয়ে এটি প্রথম পূর্ণাঙ্গ গবেষণা। গবেষণা দলের প্রধান ডক্টর মোহাম্মদ শাহজাহান বলেন, আতঙ্কিত না হয়ে এখন উৎস থেকে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া জরুরি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।